ওয়েলকাম টু মাই চ্যানেল পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের ইটারেটিভ স্টেটমেন্ট থেকে হোয়াইল লুপ পড়াবো। এর আগের দুটো ভিডিওতে আমি ফর লুপ নিয়ে আলোচনা করে এসেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, প্রয়োজনে তোমরা ফর লুপ দেখে নিতে পারো কিভাবে ফর লুপ নিয়ে কাজ করে। তো হোয়াইল লুপ এবং ফর লুপের মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। তো ফর লুপ কখন ইউজ করা হয়? যখন আমাদের নাম্বার অফ ইটারেশন, মানে কতবার একই কোড ঘুরবে, মানে ইটারেশন কতগুলো আছে সেটা জানা থাকবে, সেক্ষেত্রে আমরা ফর লুপ ইউজ করবো। আর যে ক্ষেত্রে আমাদের ইটারেশন মানে কতবার লুপটি ঘুরবে এটা জানা থাকবে না, সেক্ষেত্রে আমরা হোয়াইল লুপকে ইউজ করব। তো হোয়াইল লুপের গঠনটা তোমরা লক্ষ্য করো। প্রথমে ভ্যালু ইনিশিয়ালাইজ করাতে হয়, তো আই এর ভ্যালু 0, ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে আই কে। তারপরে কন্ডিশন চেকিং হয়, আই লেস দেন 10, তার আই এর ভ্যালু 0, 0 লেস দেন 10 ট্রু হবে, ট্রু হলেই ব্যাকে এখানে ঢুকবে, ট্রু হলেই ঢোকে লুপে। তো যেহেতু কন্ডিশন ট্রু আছে, 0 লেস দেন 10, তো প্রিন্ট করলো আই কে, মানে 0 কে প্রিন্ট করলো এবং আই এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হলো, তার আই এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেল। 1 ও 10 কম হবে, প্রিন্ট হবে 1, নিয়ে 1টা 2 হয়ে যাবে, 2 ও 10 কম, প্রিন্ট হবে 2, এবার আই বেড়ে 3 হয়ে যাবে, 3 ও 10 কম, প্রিন্ট হবে 3, আই বেড়ে 4 হবে, 4 ও 10 কম, প্রিন্ট হবে 4। এইভাবে 9 অবধি হবে, 9 10 কম, 9 কে প্রিন্ট করবে, আই এর ভ্যালু 10 হবে। যে আই এর ভ্যালু 10 হবে তখনই এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, ফলস হওয়ার ফলে কিন্তু কন্ট্রোল লুপের বাইরে চলে যাবে। তো এই কোডটা যদি চালাই তাহলে 0 থেকে 9 অবধি প্রিন্ট হবে। হোয়াইল লুপে আমরা কিন্তু ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করতে পারি ফর লুপের মতোই। তো ব্রেক স্টেটমেন্ট ইউজ করলে কি হয়, নির্দিষ্ট শর্তটি পূরণ হলে লুপের বাইরে চলে যায় কন্ট্রোল। এই ক্ষেত্রে দেখো আই ভ্যালু 1 বলছি, হোয়াইল আই লেস দেন 10, আই যতক্ষণ 10 কম থাকবে ততক্ষণ লুপটা চলবে। কিন্তু আবার ভিতরে গিয়ে দেখছি যদি আই 5 হয় তাহলে তুমি ব্রেক করে দাও, তাহলে আই এর ভ্যালু প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, যেই আই এর ভ্যালু 5 হবে সে কিন্তু লুপটা ব্রেক করে যাবে। তো দেখো যতক্ষণ আই এর ভ্যালু 5 নয় ততক্ষণ কিন্তু রান করলো, তো 0 কে প্রিন্ট করবে, 1 কে প্রিন্ট করবে, 2 কে করবে, 3 কে করবে, 4 কে করবে। যে আই এর ভ্যালু 5 হবে সেই ইফ কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, ট্রু হওয়ার ফলে ব্রেক করে যাবে এবং আর প্রিন্টের এখানে ঢুকবে না। তাই বুঝতে পারলাম কিভাবে ব্রেক কাজ করে। যেখানেই ব্রেক হয়, যেখানে কন্ডিশনটা পূরণ হয় সেখান থেকে বের করে দেয় লুপের বাইরে। কন্টিনিউ উল্টোটা করে, যেখানে কন্ডিশন স্যাটিসফাই করে, যেমন আই যদি 5 হয় তাহলে কন্টিনিউ করে যাও, তার মানে কি প্রথমে 0 কে প্রিন্ট করবে, তাহলে 1 2 3 4, যখনই আই ভ্যালু হবে তখন কিন্তু এলস আর ঢুকবে না, কারণ এটা কন্ডিশন ট্রু হয়েছে। তো এইখান থেকে ঘুরে আই এর ভ্যালুটা 6 করে এখানে ঢুকিয়ে দেবে। তাহলে কন্টিনিউ কি করে, যেখানে কন্ডিশন স্যাটিসফাই হয় সেখান থেকে লুপটাকে আবার চালিয়ে দেয় নতুন ভ্যালু নিয়ে আই এর। তাহলে আই 5 মানে কন্টিনিউ করে দাও, আই এর ভ্যালুটাকে 6 করে দিলাম, নিয়ে এবার চেক করছি 6 লেস দেন 10 ট্রু, কিন্তু 6 আই তো 6 নয়, তাই প্রিন্ট করবে 6 কে। তো 6 7 8 9 সবই প্রিন্ট হবে, শুধু প্রিন্ট হলো না 5টা, কারণ কন্টিনিউ কি করলো, যেখানে কন্ডিশন স্যাটিসফাই করলো সেখান থেকে লুপটাকে আবার ঘুরিয়ে দিল আই এর নিউ ভ্যালু নিয়ে। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তোমাদের দেখাবো হোয়াইল লুপ ব্যবহার করে কি করে আমরা নাম্বারকে প্রিন্ট করাই। তো ধরো আমি প্রিন্ট করাচ্ছি 1 থেকে 100 মধ্যে, 1 থেকে 100 প্রত্যেকটা সংখ্যাকে প্রিন্ট করাবো হোয়াইল লুপ দিয়ে। তো তার জন্য কি করবো, প্রথমে আই বলে একটা ভেরিয়েবল নিলাম, যাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করালাম। প্রথমে ইনিশিয়ালাইজ করাতে হবে, চেক করতে হবে হোয়াইল দিয়ে। হোয়াইল যতক্ষণ আই এর মান লেস দেন অর ইকুয়ালস টু 100 থাকবে ততক্ষণ লুপটা কাজ করবে। আই এর মান যতক্ষণ 100 কম বা 100 অবধি থাকবে ততক্ষণ লুপ চলবে। প্রিন্ট করবো, আমরা প্রিন্ট করছি আইকে, এবং একই লাইনে প্রিন্ট করার জন্য আমরা এন্ড ইকুয়ালস কোড দিচ্ছি, যার একই লাইনে প্রিন্ট হবে আয়ের সব ভ্যালুগুলো। আয়ের ভ্যালুকে আমরা ইনক্রিমেন্ট করবো আই প্লাস ইকুয়ালস টু 1। আমার লুপ কমপ্লিট, আমি রান করাই। রান করালে তোমরা লক্ষ্য করো এখানে 1 থেকে 100 প্রিন্ট করে দিয়েছে। আমি যদি একটু ফাঁকা করতে যাই প্রত্যেকটা সংখ্যার মধ্যে, তাহলে এখানে স্পেসটাকে বাড়াবো, রান করব, দেখো ফাঁকা হয়েছে এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 1 থেকে 100 প্রিন্ট হয়েছে। এবার যদি আমি শুধুমাত্র অডগুলোকে প্রিন্ট করাতে চাইতাম, মানে বিজোড় সংখ্যাগুলোকে 1 থেকে 100-র মধ্যে, তা কী করতাম, আমরা আই বলে 1 থেকেই শুরু করতাম। আই 100 কম বা 100 অবধি হতো, এটাও ঠিক আছে, আইকেই প্রিন্ট করতাম, ঠিক আছে, কিন্তু আয়ের ভ্যালু আমি 2 2 করে বাড়াতাম। তাহলে 1 এর পর 3, 3 এর পর 5, 5 এর পর 7। তো আমি এটা রান করাচ্ছি, দেখো সমস্ত আমি অডগুলোকে রান করলাম 1 3 5 7 9 11 দেখতে পাচ্ছ। একইভাবে যদি আমি ইভেন্টগুলোকে রান করতে চাইতাম তাহলে আমি কী করতাম, আয়ের ভ্যালুকে 2 দিয়ে শুরু করতাম এবং 2 2 করে বাড়াতাম। একই কন্ডিশন চলবে, দেখো এবার ইভেন্টগুলো প্রিন্ট হচ্ছে, লক্ষ্য করো 2 4 6 8 10। যদি 1 থেকে 100-র মধ্যে প্রত্যেকটা ইভেন্টের আমি যোগফল বের করতে চাইতাম তাহলে করতাম, তো সিম্পলি আমি এখানে এস বলে একটা ভেরিয়েবল নিতাম, মানে এস মানে সাম, যেটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করাতাম, এবং আমরা এটাকে প্রিন্ট করাতাম না, এই জায়গাটা আমি করতাম সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, মানে আয়ের বর্তমান ভ্যালু সঙ্গে সামকে যোগ করে যে রেজাল্ট আসবে সেটা সামের মধ্যে যাবে। এই লাইনটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি, প্রিন্টের লাইনটাকে, কারণ আমি প্রিন্টটাকে লুপের মধ্যে করাবো না। আগেই বলেছি লুপের মধ্যে প্রিন্ট করলে প্রতিবার লুপ ঘুরবে, প্রিন্ট করবে। আমি চাইছি যোগফলটা লাস্টে প্রিন্ট হোক, তাহলে এখানে আমি প্রিন্ট করবো যোগফলটাকে। তো আমি এখানে প্রিন্ট করছি এসকে প্রিন্ট করছি, আর আমি কিছু রাখছি না। তো এসকে প্রিন্ট করলে যোগফলটা প্রিন্ট হয়ে যাবে। আমি এবার রান করাচ্ছি প্রোগ্রামটাকে, লক্ষ্য করো তোমরা যে কীভাবে আমার যোগফল 2550 আসছে।
রেজাল্ট ঠিক দিচ্ছে। আমি যদি গুণ করতে এসে প্রত্যেকটা নাম্বারকে গুণ করতে যাই তাহলে p = 1 নিয়ে নেব। এখানে কি করব p ইনটু i, আর আমি একইভাবে এখানে প্রিন্ট করব p কে। তাহলে এই গুণফলটা দেবে 1 থেকে 10 এর মধ্যে প্রত্যেকটা জোড় সংখ্যার গুণফল দেবে। তাহলে এটা গুণফল জোড় সংখ্যাগুলোর প্রত্যেকটা 1 থেকে 10 এর মধ্যে। তাহলে এইভাবে আমি ছোট ছোট প্রোগ্রাম করতে পারি। জাস্ট তোমাদের দিলাম নাম্বার কিভাবে প্রিন্ট করে, রিভার্সে প্রিন্ট করাবো নাম্বারটা। তাহলে আমি এই দুটোকে বাদ দিয়ে এই মুহূর্তে নাম্বারটাকে রিভার্সে প্রিন্ট করাই, মানে উল্টো দিক থেকে প্রিন্ট করাবো। দিলাম কত 100 থেকে শুরু হবে। i 100 থেকে কমতে কমতে কোথায় আসবে, অবশ্যই > 0 হবে, মানে 1 অবধি। আমরা প্রিন্ট করব কাকে, প্রিন্ট করব এখানে i কে, এবং এক লাইনে রাখার জন্য end equals কোড করলাম। এবার আমি কি করব, i এর নিউ ভ্যালুটাকে আমি নেব এখানে, কারণ লুপ যখনই ঘুরবে নিউ ভ্যালু নিয়ে ঘুরবে, একই ভ্যালু নিয়ে ঘুরলে লুপ ইনফিনিটি হয়ে যায়। ইনফিনিটি মিন্স কি, যে লুপকে আমরা বন্ধ করতে পারছি না। আমি যদি করতাম i > 100 এবং i কে এক এক করে বাড়াই, তাই 100 দিয়ে শুরু করেছি, > 100 এখানে করে রেখেছি, i কে এক এক করে বাড়াচ্ছি, তার মানে কি এটা চিরজীবনী চলতে যাবে, কোনোদিনই ব্রেক করবে না। তো যে লুপ চিরজীবনী চলতে থাকে, ব্রেক করে না, কন্ডিশনকে ম্যাচ করতে পারে না, মানে যে কন্ডিশন দিচ্ছি সেই কন্ডিশনটা চিরজীবনী সত্য থেকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু লুপ তৈরি হয়, সেই লুপটাকে বলা হয় ইনফিনিটি লুপ, মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমি দেখো i = 100, i 0-র বেশি হবে এবং i কে আমি কমাবো, তো i - = 1 এক এক করে কমাবো। এবার যদি আমি একে রান করাই - 1, আমি যদি রান করাই দেখো 100 থেকে 1 এর দিকে প্রিন্ট হবে, এটা 100 থেকে 1 এর দিকে প্রিন্ট হলো। আমি যদি 2 করে কমাতে চাই তাহলে 2 করবো, এখানে সিম্পল একবারই বুঝে ব্যাপারগুলো তোমরা। তো 2 করে কমবে, দেখো 100 পর 98 96 থেকে নামছে। আমি 99 করতাম এবং আমি এটাকে রান করাতাম একইভাবে। তো দেখো 99 হলে 99, 97, 96, এইভাবে আমি উল্টো দিক থেকে প্রিন্ট করাতে পারি। নেক্সট যে প্রোগ্রাম তোমাদের দেখাবো সেটা হলো সাম অফ ডিজিট অফ এ গিভেন নাম্বার, মানে একটা নাম্বার ইনপুট করা হবে, তার প্রত্যেকটি সংখ্যার যোগফল বের করব। তাহলে আমি n = ইন্টিজার ইনপুট ব্র্যাকেট দিয়ে লিখছি এন্টার এনি নাম্বার। আমি একটা নাম্বার ইনপুট করতে বললাম। এবার আমি লুপ লাগাবো। তো while, তো আমি আগে টেম্প টি বলে একটা লোকাল ভেরিয়েবল, একটা জাস্ট টি বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, যার মধ্যে আমরা এন কে রেখে দিলাম। তাহলে কপিটা রেখে দিলাম, এন এর মধ্যে যে মার্ক ভ্যালুটা ঢুকেছে সেটা টি এর মধ্যেও রেখে দিলাম, তাই টি এর মধ্যে যা আছে এন এর মধ্যেও তাই আছে। এবার চেক করছি, while লুপ লাগাচ্ছি, while n > 0, n এর মান যখন 0-র বেশি হবে তখন লুপটা কাজ করবে। এই লুপটা কখন কাজ করবে, যখন n এর মান 0-র বেশি হবে। তাহলে আমি r বলে ভেরিয়েবল নিচ্ছি একটা, যেটার মধ্যে আমরা ভাগশেষকে স্টোর করবো। তো r = n মডুলাস 10, তাহলে ভাগশেষ 10 মধ্যে হবে। সাম অফ ডিজিট করেছি, তাহলে সামটাকে স্টোর করার জন্য s = 0 করে দিলাম। আর এখানে এসে পরে আমি কি করব, s + i, এর বর্তমান ভ্যালুটাকে যোগ করবো এখানে প্রতিবার। তো i কে যোগ করবো না, সরি, আমি rem কে যোগ করবো। তা s = s + r, রিমাইন্ডারটাকে প্রতিবার যোগ করবো, ভাগশেষ যেটা বেরোবে সেটা যোগ করবো। লক্ষ্য করো তোমরা, কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করা মানে লাস্ট ডিজিটটা বেরিয়ে যাওয়া। তাহলে অ্যাকচুয়ালি r এর মধ্যে কি থাকছে, সেই সংখ্যাটা শেষের ডিজিটটা, এবং আমরা সামকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, 0 প্লাস শেষের ডিজিটটা, তাহলে 0, সেই শেষের ডিজিটটা এর সমের মধ্যে চলে যাবে। পরের বার আমি কি করব, n এর নতুন ভ্যালুটা নেবো। তো n = n /10, কেন ডবল স্ল্যাশ নিলাম, কারণ আমি দশমিকের পরে কিছু রাখতে চাই না, ফ্লোর ডিভিশন করতে চাই। তাহলে n এর ভ্যালু যদি 1 2 3 হয়, তাহলে 1 2 3 0-র থেকে বেশি ট্রু। 1 2 3 এর লাস্ট ডিজিট হলো 3, তার r এর মধ্যে 3 যাবে, s এর মধ্যে যাবে 0 + 3 = 3, আর n এর নতুন ভ্যালু হবে 1 2 3 / 10, মানে 12। তো 12 10 0-র বেশি আবার ঢুকবে, তো লাস্ট ডিজিট 2, তাহলে আগে ছিল 3, 3 আর 2 5 হবে, এখানে 5 হবে, এবং i এর ভ্যালু হয়ে যাবে, n এর ভ্যালু হয়ে যাবে 1, 1ও কিন্তু 0-র বেশি, তাহলে রিমাইন্ডার যাবে 1, আগে সামের মধ্যে ছিল 5, 5 + 1 6 হয়ে যাবে, এবং n এর ভ্যালু হয়ে যাবে 0, তখনই ব্রেক করে যাবে এবং যোগফল 6 হিসেবে দেখাবে। তো আমি লিখছি প্রিন্ট সাম অফ ডিজিট অফ কার %d, নট অফ %d ইজ %d, এইভাবে লিখতে সুবিধা হয়, তাই আমি এভাবে লিখি। এবারে এখানে আমরা প্রথমটা টি, কারণ টি এর মধ্যে এখনো সেই ভ্যালুটা আছে, এনটাতে 0 হয়ে গেছে। তো প্রথমে সাম ডিজিট অফ টি, মানে নম্বরটার ইজ, তারপরেরটার জন্য আমরা দিচ্ছি এসকে। এবার আমি যদি প্রিন্ট করাই, এটাকে লক্ষ্য করো, প্রিন্ট করালে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে সাম অফ ডিজিটটা। তো একটা নাম্বার দিতে বলছে 1 2 3 দিই, তাহলে 6 আসার কথা। তো দেখো সাম অফ ডিজিট 1 2 3 কে যোগ করলে 6 হয়। আর একটা রান করেই দেখে তোমাদের রান করাচ্ছি, আর ধরো আমি দিচ্ছি 7 8 9,
7 8 9, 7 8 0 দিলাম, ধরো 15 রেজাল্ট হবে, 15 হয়েছে। যদি 7 8 9 দিতাম তাহলে রেজাল্টটা 7 8 9 এর মতোই আসতো। তাহলে 7 8 9 যদি দিই তাহলে 7 আর 8 15 আর 9 24। তো দেখতে পেলে সাম অফ ডিজিট কত সহজে বেরিয়ে গেল। সাম অফ ডিজিটের সঙ্গে সঙ্গে আরেকটা প্রোগ্রাম করা যেতে পারে। সেই প্রোগ্রামটা হলো যে একটা নাম্বারকে আমি কীভাবে রিভার্স করব। তো রিভার্স করার জন্য আমি এইখানে সামনা নিয়ে এখানে করব রিভার্স, রেভ ইকুয়ালস টু 0 নিলাম রিভার্স করার জন্য। এখানে লুপটা সেম, এইখানে লুপটা সেম থাকবে। এইখানটা একটু ট্রিকি, তারা রিভার্স ইকুয়ালস টু রেভের যা ভ্যালু আছে গণিত আমরা এই করবো, ওর সঙ্গে 10কে গুণ করব আর যোগ করব আমরা কাকে, আরকে। রিভার্সের ফর্মুলা হলো রিভার্স, আগে 0 করো, তো 0 করো আগে। রিভার্সের ফর্মুলা হচ্ছে 0 ইন্টু 10, তাহলে 0 হয়ে যাবে প্লাস আর রিমাইন্ডার। পরের বার দেখো যে সংখ্যাটা ঢুকবে সিঙ্গেল ডিজিট সেটাকে 10 দিয়ে করলে সেটা 2 অক্ষরে পরিণত হবে। তো সিঙ্গেল ডিজিটকে 10 দিয়ে গুণ করলে 2 অক্ষর হয়, 2 অক্ষরকে 10 দিয়ে গুণ করলে 3 অক্ষর হয়, 3 অক্ষরকে 10 দিয়ে গুণ করলে 4 অক্ষর হয়। সিম্পল এই লজিক লাগাচ্ছি। তাহলে আমরা কি করছি, প্রথমে ভাগশেষ বের করে নিচ্ছি, রেভের মধ্যে লাস্ট ডিজিটটাকে নিলাম। পরের বার দেখো রেভের মধ্যে যদি 3 আসে তো 3 × 10 30 হবে, প্লাস যোগফল, তো 0 সঙ্গে যাকে যোগ করবো সেটাই বসে যাবে। তো এই লজিক আমি লাগাচ্ছি, এনে নিউ ভ্যালু নিচ্ছি এবং আমি এখানে করছি যে রিভার্স অফ এত ইজ, তো এসের জায়গায় আমি রেপ করবো, সিম্পল একবারেই। এবারে রান করাবো আমি এটাকে আর তোমাদের দেখাবো আমি, দেখো কিভাবে আমি রিভার্স করে নিলাম। ধরো 5 6 7 দিলাম, তাহলে 7 6 5 হয়ে গেল, সিম্পল রিভার্স করে দিল। আবার একটা রান করিয়ে দেখাই তোমাদের, যে আমি দিলাম 6 7 5 4, 6 7 5 4, তাহলে 4 5 7 6, সিম্পলি রিভার্স করে দিচ্ছে এটা। তো তোমাদের আমি দেখাতে পারলাম যে কিভাবে একটা নাম্বারকে আমরা রিভার্স করতে পারি, কী করে একটা নাম্বারে আমরা যোগফল বের করতে পারি প্রতিটা ডিজিটে। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম দেখাবো যেখানে আমি চেক করবো একটা নাম্বার প্যালিন্ড্রম কি না। প্যালিন্ড্রম মিন্স কি? প্যালিন্ড্রম মিন্স একটা নাম্বার সোজা দিক দিয়ে পড়লে যাই হোক, উল্টো দিকে পড়লে সেটাই হবে। এক্সাম্পল হলো 121 565। তো দেখো 565 565, উল্টো দিক থেকে 565 121, তো উল্টো দিক থেকে 121। তো এইগুলো হলো প্যালিন্ড্রম নাম্বার। চেক করবো একটা নাম্বার প্যালিন্ড্রম কি না। তার জন্য আমি একই প্যাটার্ন রাখছি। এইখানটাতে আমি কি করবো, নাম্বারটাকে যেহেতু রিভার্স করছি আমরা, তাহলে রেবই থাকবে। তাহলে এখানেও ঠিক আছে, এইখানেও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এবারে দেখো রেভের মধ্যে আমার কিন্তু উল্টোটা আছে, রিভার্সের মধ্যে আমার উল্টোটা আছে। তাই আমি চেক করবো আমি ব্লুপের বাইরে গিয়ে ইফ টি ইকুয়ালস রেভ, টি আর রেভ যদি সমান হয়, টি এর মধ্যে দেখো অ্যাকচুয়াল নাম্বারটা আছে, রেভের মধ্যে উল্টো নাম্বারটা আছে, যদি দুটো ইকুয়াল হয় তো এখানে কোলন দিয়ে এখানে প্রিন্ট লেখো দে % d is a palindrome, PALINDROME, প্যালিন্ড্রম নাম্বার। এবার আমি এগুলো সব মুছে দিচ্ছি। প্যালিন্ড্রম নাম্বার, তো কোনটা, টিটাকে আমি রাখবো, টি একটা প্যালিন্ড্রম নাম্বার। তো প্যালিন্ড্রম কিনা আমি সেটা প্রিন্ট করলাম, আর না হলে আমি করবো এলসে যাব, এলস নিয়ে গিয়ে আমি এই প্রিন্টের লাইনটাকে তুলে দিচ্ছি, এখানে একটু চেঞ্জ করবো প্রিন্টের লাইনটার মধ্যে, ইজ নট, এখানে ইউজ করবো নট আ প্যালিন্ড্রম নাম্বার। এবারে এটাকে রান করাই, রান করার পর লক্ষ্য করো যে হ্যাঁ 2 3 4 একটা প্যালিন্ড্রম নয়, বাট আমি যদি আবার রান করাই আর আমি দিই একটা প্যালিন্ড্রম নাম্বার, ধরো 4 5 4, তো প্যালিন্ড্রম অবশ্যই, তাহলে এটা একটা প্যালিন্ড্রম। আবার যদি আমি এইখানে রান করাই, নিয়ে দিই 6 5 5 6, তাহলে এটাও একটা প্যালিন্ড্রম, যেদিক দিয়ে ঘোরাও। আবার আমি যদি রান করাই এটাকে আর দিই 6 7 8 6, তাহলে এটা কিন্তু প্যালিন্ড্রম নয়, উল্টালে হয় 6 8 7 6, তাহলে প্যালিন্ড্রম হলো না। তো আশা করি তোমরা বুঝতে পারলে প্যালিন্ড্রম কিনা কীভাবে আমরা চেক করবো। 3টে 4টে প্রোগ্রাম দেখালাম, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের দেখাবো ফিবোনাকি সিরিজ আমরা কীভাবে করি, ফিবোনাকি সিরিজ। তাহলে আমি করলাম ফিবোনাকি সিরিজ কি বলি আমি তোমাদের, ফিবোনাকি সিরিজ কাকে বলা হয়, তাহলে হ্যাশ দিয়ে আমি লিখছি। প্রথমে 0 প্রিন্ট হবে, তারপরে 1 প্রিন্ট হবে, তারপরে প্রিন্ট হবে এই দুটো যোগফল, তাহলে 1, এবারে 1 আর 1-এর যোগফল 2, 2 আর 1-এর যোগফল 3, 3 আর 2-এর যোগফল 5, 5 আর 3-এর যোগফল 8, 8 আর 5-এর যোগফল 13, 13 আর 8-এর যোগফল 21, এইভাবে চলতে থাকবে এন টার্ম অবধি। এটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। তাহলে আমি প্রথমে ইউজারকে জিজ্ঞেস করে নেবো এন্টার টার্ম, তুমি কতগুলো টার্ম চালাতে চাইছো ফেব সিরিজে, তাহলে আমি সেই টার্ম অবধি চালাবো। এগুলো মুছে দিচ্ছি এবং নেক্সট আমি কী করছি, হোয়াইল লুপ দিয়েই করব। তাহলে আমি এইখানে জাস্ট টার্ম কী হবে, টার্ম হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু
0, কারণ টার্মকে আমি নিয়েছি ম্যাক্সিমাম নাম্বারের 10, তো আমি 0 থেকে ওই অবধি যাব, তাহলে টার্মকে আমি নিয়েছি ম্যাক্সিমাম, তাহলে আমি এক এক করে কমাতে কমাতে আসতে পারি। তাহলে আমাকে যদি কেউ 10 দেয় তাহলে লুপটা 10 বার ঘোরাবো, তাহলে আমি টার্মকে 10 নিয়েছি। তাহলে আমি এখানে কি করলাম যে এন মানে টার্ম সবসময় 0-র বেশি হবে, তো উল্টো দিকটা আমি ঘোরাচ্ছি, সোজা কথা। এবার আমি এখানে কি করব, এখানে করবো প্রিন্ট। প্রিন্ট কাকে করব, আমি এ বলে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আর বি বলে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তাহলে এ এর মধ্যে আমি রাখছি 0কে, বি এর মধ্যে রাখছি আমি 1কে, আর আমি প্রিন্ট করছি এখানে এ কে, আর তার সঙ্গে সঙ্গে আমি একই লাইনে প্রিন্ট করার জন্য এন্ড ইকুয়ালস কোড দিয়ে দিচ্ছি এবং এক লাইনে প্রিন্ট করলাম। নেক্সট কী করবো, আমি এখানে একটা লোকাল ভেরিয়েবল নেব, যে ভেরিয়েবলটার মধ্যে আমি কী করবো, লোকাল ভেরিয়েবলের মধ্যে আমি যোগ করব। তো আমি এস ইকুয়ালস টু লিখছি এস ইকুয়ালস টু এ প্লাস বি, তাহলে যোগ ভোল্টে গেল আকার মধ্যে এস এর মধ্যে আমি নতুন এ করছি। দেখো 0 + 1 1 হয়, পরের বার কিন্তু এই একটা এ হয়ে যাবে, এটা বি হয়ে যাবে। তার আগে ছিল এ বি এই দুটো, তারপরে বিটা হয়ে গেলে এ এবং যোগ ফলটা হয়ে যাবে বি। তাই আমি করবো তাহলে এ ইকুয়ালস টু কি, এ ইকুয়ালস টু বি, আর বি ইকুয়ালস টু কী হবে, বি ইকুয়ালস টু এস। আর আমি কিছু করব না, আমি আর কিছু করতে যাব না, আমার কাজ শেষ হয়ে গেছে। ও প্রিন্ট করবে এবং প্রিন্ট করতে করতে আমার ফেব সিরিজটা ওই গোটাই প্রিন্ট করিয়ে দেবে। তো দেখো লক্ষ্য করো আমি কিছুই করিনি, আমি জাস্ট লুপটাকে 0-র বেশি উল্টো দিক থেকে ঘোরাচ্ছি। তাহলে এখানে জাস্ট আমাকে কী করতে হবে, এনের ভ্যালুটাকে নিউ নিতে হবে। তা n মাইনাস ইকুয়ালস টু 1। এবার আমি লুপটা চালাবো আর তোমাদের দেখাবো, দেখো আমি কিভাবে ফেব সিরিজটা প্রিন্ট করছি। ধরো আমি ফেব সিরিজ দিচ্ছি 10, এবার প্রিন্ট করো, লক্ষ্য করো যে 10টা ভ্যালু প্রিন্ট হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টায় প্রিন্ট হয়েছে। লক্ষ্য করো 0 1 1 0 1 1, তারপর 2, তারপর 3, তারপর 5, তারপর 8, তারপর 13, তারপর 21, তারপর 34। তাহলে আমি 10 টার্ম দিয়েছিলাম, 10টায় রান করেছে। তখন দেখাতে পারলাম যে কীভাবে আমরা ফেব সিরিজ নিয়ে কাজ করি। ভেরি ইম্পর্টেন্ট, ফেব সিরিজ খুব সহজেই করা যায়। তোমাদের আমি দেখিয়ে রাখলাম ফেব সিরিজ কীভাবে কাজ করে। নেক্সট তোমাদের আমি ব্রেকের ইউজটা দেখাবো, ব্রেক কীভাবে ইউজ করতে হয়। তো ধরো আমি একটা নাম্বার নিয়েছি, এন্টার এনি নাম্বার। এবারে ধরো যে নাম্বারটা ইনপুট করেছি আমি 0 থেকে সেই নাম্বার অবধি প্রিন্ট করব, কিন্তু যদি নাম্বারটা 10-এর বেশি হয়ে যায় তাহলে আমি ব্রেক করে যাব। তাহলে while n গ্রেটার দেন আমি n এর মধ্যে একটা মান নিয়েছি, তো n এর মধ্যে যে মানটা নিয়েছি সেই মান অবধি আমি আসবো। তাহলে আমি এক কাজ করি, i বলে একটা ভেরিয়েবল নিই যাকে 1 করি। তাহলে while i লেস দেন ইকুয়ালস টু n, যখন i এর মান n এর কম হবে তখন প্রিন্ট করে দাও। আবার এখানে চেক করি, ইফ i লেস দেন 10, তাহলে তুমি প্রিন্ট করো i এর ভ্যালুটাকে একই লাইনে, আর না হলে যদি না হয় তাহলে তুমি করে যাও ব্রেক। এবার লক্ষ্য করো তাহলে এইখানে আমি যে লুপটা চালাচ্ছি এখানে আমাকে i এর নিউ ভ্যালুটা দিতে হবে। তাহলে i প্লাস ইকুয়ালস 1 ইনিশিয়ালাইজ করলাম i কে নিউ ভ্যালু দিয়ে, এখানে চেঞ্জ করে i করে দিই, n হয়ে আছে। ইফ i লেস দেন 10 প্রিন্ট i n। এবারে রান করা এটাকে, লক্ষ্য করো যদি আমি এখানে ভ্যালু দিই 15, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, কেন 9 অবধি প্রিন্ট করলো, কারণ এখানে লিখে রেখেছি i এর ভ্যালু যদি 10-এর কম হয় ততক্ষণ তুমি প্রিন্ট করবে, i এর ভ্যালু যেই 10-এর বেশি হয়ে যাবে বা 10 হয়ে যাবে সে কিন্তু ব্রেক করে যাবে। তাই দেখো 9 অবধি প্রিন্ট করে ব্রেক করে গেছে। এটাকে আমি দেখালাম কীভাবে ব্রেক কাজ করছে। এবার দেখো কন্টিনিউটা কীভাবে কাজ করে। তো কন্টিনিউ কাজ করার জন্য আমি এখানে সেম লুপ রেখেছি, এখানে লিখবো ইফ i গ্রেটার দেন 5, যদি i এর মান 5-এর বেশি হয় তাহলে কি করো, কন্টিনিউ করে যাও, আর না হলে এলস প্রিন্ট করে দাও কাকে, i এর ভ্যালুটাকে প্রিন্ট করে দাও এবং একই লাইনে প্রিন্ট করো, আর i কে 1 বাড়িয়ে দাও। এবার আমি রান করাচ্ছি, এটা লক্ষ্য করো, দিলাম 15। তাহলে কীভাবে রান করলো তোমরা লক্ষ্য করো, প্রথমে i এর ভ্যালু ছিল 1, তাহলে 1 লেস দেন n ট্রু, কারণ n এর ভ্যালু আমি 15 দিয়েছি, ট্রু। চেক করছি i কি 5-এর বেশি, না 1, i 5-এর বেশি নয়, এখানে এসে প্রিন্ট করে দিল 1। আবার i হলো 2 কে প্রিন্ট করলো, 3কে 4কে 5কে প্রিন্ট করলো। যে i এর ভ্যালু 6 হচ্ছে, দেখো 6, তাহলে i গ্রেটার দেন 5, ইয়েস কন্টিনিউ। তাহলে আর কন্টিনিউ করে যাও, প্রিন্ট করিও না।